ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। তোমাদের কাছে অনেক রকম এখন যে 2025 সালে নানা রকম তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হতে চলেছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে এক্সাম, এগুলো কিন্তু খুব পপুলারিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো আমি তোমাকে বলবো যে ডাব্লিউবিজির টাইম লাইনে কী কী এক্সাম কখন হতে চলেছে, কীভাবে হতে চলেছে, ঠিক আছে, কবে নাগাদ হতে পারে, কত অ্যাপ্লিকেশন ফিস লাগতে পারে তোমার, সব আমি বলবো। এবং কত তারিখে তোমার কবে নাগাদ তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এক্সাম কত তারিখে হতে পারে, সেটা তোমার কাছে আমি ক্লিয়ার কাট তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে যে আমাদের এক্সামটা আসে সেটা হচ্ছে ডাব্লিউবিজি 2025, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তো এখানে একটা তোমাদের নোটিশ বের হয়েছে ডাব্লিউবিজির আন্ডারে, যে ডাব্লিউবিজি কী বলছে যে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, ঠিক আছে, যাবতীয় যা বিষয় আছে সেই নোটিশে কিন্তু ডাব্লিউবিজি বোর্ড বলে দিয়েছে। এক্সাম কবে হবে ডাব্লিউবিজি, তুমি যদি এই নোটিশটা দেখতে চাও তোমার কাছে ক্লিয়ার কাট করার চেষ্টা করবো যে তোমাদের ডেট অফ এক্সামিনেশন যেটা আছে ডাব্লিউবিজি 2025-এর, ভালো করে দেখে নাও। কারণ এই ডাব্লিউবিজি এমন একটা এক্সামিনেশন যেটা বছরের সবার প্রথমে এই এক্সামিনেশনটা হয়, তোমাকে ভালো করে বুঝতে হবে ডাব্লিউবিজির টাইমলাইন। তুমি যদি বুঝে যাও তুমি প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন টাইমলাইন সব বুঝে যাবে। ডাব্লিউবিজি এমন একটা এক্সাম যার ট্রেন্ড থাকে সবসময় বছরের প্রথমে সবার আগে পরীক্ষা নেওয়ার, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে। তো ডাব্লিউবিসি কী বলছে যে 27/4/2025 নাগাদ তোমাদের কিন্তু এক্সামটা হতে চলেছে। এবং তুমি এটা ধরে নাও যে তোমার এই তারিখে এক্সাম হবে, এটা চেঞ্জ হবে না। তুমি এই 90% মানবিকতা নিয়ে এটা চলো যে তোমার এটাই হবে। তোমার কী কী কোর্স তুমি এটার মধ্যে করতে পারবে দেখো, সব ডাব্লিউবিসি এবার সুন্দর করে একটা পিডিএফের মাধ্যমে বলে দিয়েছে যে ইঞ্জিনিয়ারিং করতে পারবে, টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মাসি, এই তিনটে জিনিস তুমি করতে পারবে। এবং সবগুলো হবে ব্যাচেলার কোর্স, মানে গ্র্যাজুয়েশন কোর্স, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েশন। তো তোমাকে এবার একটা আমি জিনিস বলে দিতে চাই যে তোমাদের ফর্ম ফিল আপ কত তারিখ নাগাদ কী আসতে পারে একবার আমি তোমাকে দিচ্ছি। আর যে ফিজের ব্যাপারটা আছে, এবার ফিজের নানা রকম জিনিস করেছে যে তুমি যদি এজ এ জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে 500 টাকা দিতে হবে। ফিমেল থার্ড জেন্ডার হয়ে থাকলে, ঠিক আছে, তোমার কাছে ফিমেল বা থার্ড জেন্ডার হয়ে থাকলে তোমার কাছে 400 টাকা দিতে হবে, ঠিক আছে, 400 বা 300। এবার দেখো তোমার এসসি এসটি ওবিসি ওবিসিবি ইডাব্লিউএস পিডাব্লিউবি টিএফডাব্লিউ যাই আছে, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে মেল হলে 400, ফিমেল হলে 300, কিন্তু স্পেশালি থার্ড জেন্ডার হলে 200 টাকা, ঠিক আছে। তুমি যদি এই কটা ক্যান্ডিডেটের মধ্যে পড়ে থাকো তাহলে কিন্তু তোমাকে এই ফিসটা দিতে হবে, ঠিক আছে। এবার আমি তোমাকে একটু বলে দিই যে বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো কী আছে, আমি একবার তোমাকে বলে দিতে চাই। দাঁড়াও, তোমাদের কাছে ম্যাথামেটিক্স এক্সামটা হবে, যে আছে ম্যাথামেটিক্স হবে 100 নম্বরের, ঠিক আছে। এবং তোমার কাছে ফিজিক্স থাকবে 50 নম্বরের, কেমিস্ট্রি থাকবে 50 নম্বরের। এই হলো তোমাদের ডাব্লিউইজির বিষয়। বলে দিই যে জোন, এক্সামের জোন কী কী আছে, ঠিক আছে, মানে কোন কোন জোনে পড়তে পারে। আমি ডাইরেক্ট তোমাকে জোনটা বলে দিচ্ছি: আলিপুরদুয়ার, বাঁকুড়া, বিষ্ণুপুর, বোলপুর, সিউড়ি, কোচবিহার, বালুরঘাট, ঠিক আছে, এরকম নানা রকম। এরকম করে তুমি, আমি একটু স্ক্রল করে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয় দেখতে, একটু দেখে নাও যাতে তোমার বুঝতে পারো যে তোমার জোন কোথায় কোথায় আছে, ঠিক আছে। তো একটু দেখে নাও, এখানে তোমার যদি এই কটা জোনের মধ্যে পড়ে তো তুমি অবশ্যই এক্সাম সেন্টার এখানে সেট করতে পারো, ঠিক আছে। তো তারপরে তোমাকে আমি বলে দিচ্ছি যে এই হলো তোমাদের ডাব্লিউবিজির বিষয়, ঠিক আছে। এবার তোমাকে আমি বলেছি ডাব্লিউবিজির আন্ডারে যে যে এক্সাম হয় সেই বিষয়গুলো। যে দেখো তোমার কাছে যদি ডাব্লিউবিজি আন্ডারে, তোমাকে ডাব্লিউবিজি আমি বলে দিলাম যে কী কী হয়। এবার জেনপাস ইউজির ক্ষেত্রে আমি তোমাকে বলছি যে জেনপাস ইউজি 2025-এ, তো তুমি একটু যদি তুমি টেন্টেটিভ ডেটগুলো দেখো, আর এটা কনফার্ম না, এটা টেন্টেটিভ ডেট, যে যদি আমি দেখি যে এক্সাম ডেট হতে পারে জেনপাস ইউজির জন্য, আমার মনে হয় না এপ্রিল মাসে 2025 তারিখে লাস্ট উইকে এটা হতে পারে। কারণ এখানে একটু একটা জিনিস নোটিস করো, আমি তোমাকে দেখে দিচ্ছি। এপ্রিল মাসে লাস্ট উইকে তোমাদের কিন্তু আছে ডাব্লিউবিজির এক্সাম, ঠিক আছে। তুমি ধরে নিতে পারো যে অ্যাকচুয়াল যে ইয়েটা আছে, যে তোমার ধরে নিতে পারো লাস্ট উইক হবে, এটা মে মাসের দিকে হতে পারে, ঠিক আছে। তো এখানে একটু গণ্ডগোল আছে ব্যাপারটা, এটা মে মাসের দিকে হতে পারে। এবং তোমার অ্যান্সার কি, রিলিজ ডেট, এগুলো ফালতু, এগুলো আর তোমার দেখা দরকার নেই। তুমি এক্সাম ডেটটা তুমি যদি জানতে চাও তো তুমি ধরে রাখতে পারো মে মাসের লাস্টের উইকে, মে মাসের লাস্টের উইকে মেনে চলো তুমি, ঠিক আছে, 2025-এর এটা এক্সাম ডেট বললাম আমি, ঠিক আছে। তো এই হলো বিষয়। এবং মে মাসে যদি তোমার ইয়ে হয় তাহলে জুন মাসের দিকে তোমার হবে হচ্ছে এই যা বিষয়পত্র আছে, তারপরে হবে তোমাদের এই কাউন্সিলিং, কারণ এবার কাউন্সিলিং প্রসেস অনেকটা লেট হয়েছে। এই হলো তোমার জেনপাস ইউজির এক্সাম ডেট, ঠিক আছে। এবার তোমাকে আমি বলে দিচ্ছি এনএম জিএনএম তুমি ধরে রাখতে পারো ওই জুন মাসের শেষের দিকে তোমার হতে পারে, বা মে মাসের শেষের দিকে তোমার হতে পারে। তো এটা হলো তোমাদের এনএম জিএনএম বিষয়। আর এনএম জিএনএমে তুমি এজ এ সায়েন্সের স্টুডেন্ট হয়ে যাবো, আমি প্রেফার করবো তুমি জেনপাস ইউজি দিয়েই ট্রাই করো। কারণ এক তো তুমি যদি এনএম পেয়ে যাও তো সবচেয়ে ভালো কথা, কোনো ব্যাপারই না। কিন্তু যদি দেখা যায় যে তুমি জেএনএম পাচ্ছ, আর দেখা গেলো তুমি তুমি সরকারিতে জেএনএম পাচ্ছ, বেসরকারিতে
বিএসসি নার্সিং বলছো, আমি বললাম বিএসসি নার্সিং তুমি বেসরকারিতে করে নাও, ঠিক আছে, মানে সেমি গভর্নমেন্ট কলেজগুলোতে করে নাও। কেন বলছি, কারণ সবগুলো এখন আন্ডারে আছে, সবগুলোর ফিজ এখন অনেকটাই কম করে দিয়েছে, তো এই বিষয়গুলো কিন্তু কাজ করে। তো তুমি যদি এই বিষয়ে জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাকে ডিটেলস একটা আলাদা ভিডিওতে বলে দেবো যে সরকারিতে জেএনএম করাচ্ছে কেন, একটা টপ র্যাঙ্কড প্রাইভেট কলেজ থেকে বিএসসি নার্সিং করা কেন ভ্যালুয়েবল, সেটা আমি তোমাকে বলে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশন জিজ্ঞেস করো, আমি তোমাদের যে কমেন্টগুলো আছে সেই রিপ্লাইগুলো কিন্তু দিয়ে দেবো।